আমরা আজকে আলোচনা করব হচ্ছে চেইন নিয়ে। কি নিয়ে? চেইন। কিউয়ের মধ্যে একটা টপিকস আছে, সেটার নাম হলো চেইন। চেইন জিনিসটা কি, এটা বোঝার সুবিধার্থে আমরা এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, এই উদাহরণটা ক্লিয়ার থাকলে পরে আমরা চেইনের জিনিসটা বুঝতে পারবো। যেমন আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও আপলোড দেই তখন কি কি কাজ হয়। সাপোজ আমরা যখন ইউটিউবে আপলোড দেই তখন কতগুলো কাজ হয় তুমি যদি খেয়াল করো। প্রথমত একটা ভিডিও আপলোড হয়, ওকে। আপলোড কমপ্লিট হওয়ার পরে এই আপলোড যখন শেষ হয়ে যায় তখন কি করে ও প্রসেস করে এই যে 4K কতগুলো কী রেজুলেশনের হবে সেগুলো সে কমপ্লিট করে, তাই না, ব্যাকগ্রাউন্ডে। ওকে, যখন প্রসেসগুলো কমপ্লিট হয়ে যায় তখন যদি পাবলিশ তুমি করতে চাও তখন এটাকে নোটিফাই করে ইউজারদেরকে। ওকে, তাহলে এই যে এখানে যে কাজগুলি হচ্ছে এটা হচ্ছে একটা কি, একটার পরে একটা হয়ে যাওয়া। কোনো একটা যদি মিস হয়ে যায় তার মানে হচ্ছে আমার টোটাল প্রসেসে মিস হয়ে গেল, এটা একটা সমস্যা দেখা দেবে। ঠিক এই যে আমি যে বললাম যে তিনটা এখানে জব রান করতেছি, তিনটা জব, একটা হচ্ছে আপলোড, একটা হচ্ছে প্রসেস, একটা হচ্ছে নোটিফিকেশন। এই তিনটাকে আমি একটার পরে একটা চালাবো, এই কাজটা মূলত চেইনের মাধ্যমে করবে। কথা ক্লিয়ার কিনা? দ্বিতীয় আরেকটা বিষয় হলো, এই চেইনে যখন আমি কোনো জব চালাচ্ছি কোনো একটা যদি ফেল হয় তার মানে এই প্রসেস পুরোটাই ফেল। বুঝতে পেরেছ? আমরা ধরে নেব পুরোটা ফেল হয়ে গেছে। ওকে, আমরা এবারে কোডে যাই। আমরা ঠিক কোডে আমরা এই কাজটাই করছি, সেটা হচ্ছে একটা জব বানাইছি, এই তিনটা জব বানিয়েছি। একটা হলো আপলোডের জন্য, একটা প্রসেসের জন্য, একটা নোটিফিকেশনের জন্য। আমাদের অলরেডি করা আছে। আমরা কোডে চলে যাই, এইখানে খেয়াল করি। আমরা এখানে একটা রাউটের মধ্যেই, হ্যাঁ, রাউটের মধ্যে আমরা একটা ইউআরএল তৈরি করছি, ভিডিও পাবলিশ। এখানে কি করছে, এই যে চেইন, বাস ফ্যাসেট দিয়ে আমরা চেইনটাকে নিয়ে নিয়েছি। চেইনের মধ্যে যাই হচ্ছে মূলত একটা অ্যারে। এই অ্যারেতে আমরা যেই জবগুলিকে কল করতে চাই, ব্যবহার করতে চাই, সেগুলোকে এখানে দিয়ে দিতে হয়। ওকে, আমরা এর আগে দেখছি কিভাবে ডিসপ্যাচ করতে হয়। ডিসপ্যাচ আমরা এতদিন যেটা করছে সেটা হচ্ছে সিঙ্গেল করে ডিসপ্যাচ করছি, তাই তো, সিঙ্গেল জব। বাট এখন যেটা হচ্ছে সেটা কি, মাল্টিপল জব। সো মাল্টিপল যেহেতু যাচ্ছে তার মানে কি এখানে একটা অ্যারে যাবে। ওকে, সো অ্যারের মধ্যে কি করছে, একটা আপলোড জব নিচ্ছে, একটা প্রসেস জব, আর একটা হচ্ছে নোটিফিকেশন সেন্ডের জন্য। ওকে, দেন আমি ডিসপ্যাচ করে দিয়েছি। ওকে, একটার পর একটা রান করবে। ওকে, আমরা ভিতরে যদি যাই, আপলোড ভিডিও, এখানে খেয়াল করি আমরা একই, আমাদের আগে যারা টিউটোরিয়ালগুলো যারা খেয়াল করছে তারা হয়তো জানে যে আমরা প্রসেস দেখানোর জন্য একটা ডিলে ব্যবহার করি, বাট বাস্তব ইমপ্লিমেন্টেশনটা আমরা এখানে করি নেই, কারণ সেটা লেন্দি একটা প্রসেস। আমরা মূল কনসেপ্টগুলোকে এখানে ক্লিয়ার করতে চাই। ওকে, সো আমরা প্রত্যেকটা জবের মধ্যে আমি 2 সেকেন্ড করে ডিলে করিয়েছি। এই যে প্রসেসের মধ্যে 2 সেকেন্ড, সেন্ড নোটিফিকেশন এখানেও 2 সেকেন্ড দিয়েছে। সো আমাদের ওয়েবে যখন আমরা হিট করব তখন এই কিউটা রেডি হবে। ওকে, আমরা যাই আমাদের ওয়েবে, এখানে আমি রিলোড দিলাম। ওকে, রিলোড দিলে এখন আমাদের এইখানে জবসের মধ্যে পেলাম। ওকে, এই যে এখানে পেলোডের মধ্যে একটা শব্দ আছে, নাম হলো চেইন। যদি খেয়াল করো এই যে চেইন, হ্যাঁ, চেইনের মধ্যে দেওয়া থাকে যে কোন প্রসেসের পরে কোন জবটা চালু হবে, কোন জবের পরে কোন জবটা চালু হবে। ওকে, এখন আমরা যদি এটা রান করাই আমাদের কমান্ড দিয়ে, কমান্ডে যাই, কমান্ডে গেলে আমরা এখন কোনো কিউ কি স্পেসিফাই করছি, স্পেসিফাই করে নিই, সো ডিফল্ট। ওকে, সুতরাং আমরা এখন যদি পিএইচপি আর্টিসান কিউ ওয়ার্ক দেই তাহলে আমাদের ওটা চালু হবে। খেয়াল করো এই যে আপলোডিং ভিডিও, তারপর ভিডিও আপলোড শেষ করলো, প্রসেসিং ভিডিও, দেন প্রসেসিং শেষ করলাম, সেন্ডিং নোটিফিকেশন, দেন সেন্ডিং নোটিফিকেশন শেষ করলাম। ওকে, তাহলে আমাদের এই হচ্ছে কাজ কমপ্লিট হয়ে গেছে, তাই তো। আমাদের টোটাল যতটুকু কাজ ছিল, চেইন যেটা ছিল সেটা শেষ হয়ে গেছে। এখন এখানে কতগুলো জিনিস আমাদের দেখতে হবে। এখানে আমি শুধু একটা চেইন করছি, বাস্তবতার ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে। যেমন আমরা এর আগে কি করছিলাম, আমরা ডাটাবেস ব্যাকআপের জন্য একটা জব বানাইছিলাম। এই ডাটাবেস জব যদি আমি দেই তাহলে কি ঘটনা ঘটতে পারে, টেস্টিংয়ের জন্য আমরা করব, সেটা হচ্ছে টেস্টিংয়ের জন্য আমরা উপরে এবং এর নিচে, উপরে এবং নিচে আমাদের ডাটাবেস জবটাকে ডিসপ্যাচ করব। তাহলে আমরা এখানে নতুন একটা জিনিস দেখব,
যে চেইন কিভাবে কাজ করে আর সেটাকে আমরা কিভাবে সলিউশন নিয়ে আসতে পারি। আমরা একটা প্রবলেম ফেল করে বুঝি, তারপরে সলিউশনে যাব। ওকে, সো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে ওকে ডিসপ্যাচ নিউ, আমাদের আগের একটা তৈরি করা ছিল টেক ডাটাবেস ব্যাকআপ। ওকে, সো ডিসপ্যাচ করালাম, ঠিক উপরে একটা ডিসপ্যাচ করানোর পরে আমরা নিচে আর একটা ডিসপ্যাচ করালাম বোঝার সুবিধার্থে কি হচ্ছে, সিকোয়েন্সটা বোঝার সুবিধার্থে। ওকে, সো আমি যদি এখন কিন্তু আমাদের ডাটাবেজে কোনোরকম কোনো কিউ নেই, হ্যাঁ আছে নেই। এখন আমি যদি এটাকে রান করাই তাহলে কটা জব হবে ডাটাবেজে? জব কটা পড়বে? 3টা পড়বে। ওকে, এই প্রথমটা হচ্ছে কোনটা? ডাটাবেস ব্যাকআপের। দ্বিতীয় হচ্ছে আমাদের চেইনের জন্য যেটা। তৃতীয় হচ্ছে আবার ডাটাবেস ব্যাকআপ। এখন আমরা যখন রান করাবো, কিউকে যখন ওয়ার্ক করাবো বা লিসেন করাবো, ঠিক ওই সময় দেখবো আমরা এইটা প্রসেস হচ্ছে, তারপরে এটা প্রসেস হওয়ার কথা, তারপরে এটা প্রসেস হওয়ার কথা, কিন্তু পুরোপুরি হবে না। কি হয় আমরা সেটা দেখি। কমান্ডটা রান করাই। ওকে, কমান্ডটা আমরা দেই, আমাদের আগের যে কমান্ড ছিল সেটাই। ওকে, দেখো ডাটাবেস ব্যাকআপের জন্য প্রসেস রেডি হয়েছে। ওকে, এটা যাচ্ছে, এটা একটু সময় নেবে। ওকে, এখন কি হয়েছে? আপলোড ভিডিও, নাইস। আপলোড হওয়ার পরে আবার কি ডাটাবেস ব্যাকআপ শুরু করে দিচ্ছে। তার মানে কি মাঝখানে আরও 2টা আমাদের জব ছিল, সেটা হয়নি। এটা শেষ করার পরে বলতেছে প্রসেসিং ভিডিও দেন সেন্ডিং নোটিফিকেশন। তাহলে কি দাঁড়ালো? আমাদের প্রসেসটা পুরোপুরি শেষ না করে সে আবার ফের আগের জবে ফিরে গেছে। ওটা শেষ করার পরে দেন আমরা আবার এই প্রসেসটা চলে আসছে, রাইট? সো এখন যদি এই প্রবলেমটা আমরা ফিল করে থাকি তাহলে আমাদের সলিউশনটা কী হতে পারে? এর একটা সলিউশন হতে পারে যে আমাদের ডিফল্ট যে জবগুলি আছে এটাকে আমরা একটা কিউতে পাঠাবো, আর চেইনের জন্য আমরা আলাদা কিউতে পাঠাবো। তাহলে আমাদের সলিউশন চলে আসবে। ওকে, আমরা সেটাও ইমপ্লিমেন্ট করি, আমরা সেটাও দেখতে চাই। আমরা সহজ কথা হচ্ছে আমরা প্রবলেম দেখছি এবং তার সলিউশন বের করছি। ওকে, আমরা সামনে আরও কিছু প্রবলেম দেখবো যেগুলো সলিউশন আমরা করব, তাহলে চেইনের বিষয়টা আমাদের ক্লিয়ার হবে। ওকে, সো লেটস ডু সলিউশন। তাহলে এটাকে আমরা ডিফল্টে রাখলাম। ওকে, এটাকে আমরা ডিফল্টে রাখলাম। শুধু আমরা এইটাকে, এই যে ডিসপ্যাচ করলাম, এখানে আমরা এই চেইনের ক্ষেত্রে বলে দেব অন কিউ। অন কিউতে আমরা সাপোজ এটাকে বলে দিই ভিডিওর জন্য, অথবা আমরা এখানে বলেই দিই ভিডিও। ওকে, তাহলে আমাদের এইটা কোন কিউতে যাবে? ভিডিও কিউতে যাবে। এখন যদি আমি রান করাই তাহলে আমাদেরকে সেপারেট কিউ থাকতে হবে, ডিফল্টের জন্য একটা আর ভিডিওর জন্য আলাদা। সো আমরা এটাও দেখব। লেটস স্টার্ট। তার আগে আমাদের ডাটাবেজে এখন সবগুলি কিউ শেষ হয়ে যাওয়ার কথা নেই, স্বাভাবিক। এখন যদি আমি আবার দেই তাহলে আমাদের এখানে আসছে। ওকে, এখন আমরা এটাকে রান করাবো। রান করাতে গিয়ে আমি যদি ডিফল্ট দিই তাহলে আমাদের ডাটাবেসগুলো চলে আসবে, ডাটাবেসগুলো শেষ হয়ে যাক। এরপর আমরা যাব হচ্ছে আমাদের ভিডিওর জন্য। তাহলে ফিনিশ। ওকে, আমাদের ডাটাবেসের কাজ শেষ হয়ে গেছে। এখন এইখানে যাবে কি ভিডিও। ওকে, তাহলে আমাদের চেনটা কাজ করবে। ওকে, চেনে আসলাম। এখন আমাদের সবগুলো প্রসেস ঠিকঠাক থাকবে। প্রথমে আপলোড করছে, তারপরে প্রসেসিং করছে, তারপর সেন্ডিং নোটিফিকেশন। তাহলে ঠিক আছে। ওকে, এখন আমরা যাই, আমাদের মূল কনসেপ্ট ক্লিয়ার কিনা। এখন আমরা আসি। আমরা বলছিলাম যে আমাদের এইখানে যখন চেইন হবে তখন কোনো একটা ফেল হলে আমাদের এটা টোটালটা ফেল হয়ে যাবে। ওকে, তাহলে সেই ফেলটা কী করে হয়, হলে আমার পরের প্রসেসটা হয় কি হয় না সেটা দেখতে হবে, প্রথম টেস্ট। এরপরে দেখব যদি ফেল হয় তাহলে সেটাকে হ্যান্ডেল কী করে করতে হয় সেটা আমরা দেখব। ওকে, আজকে এ পর্যন্ত দেখব। ওকে, লেটস স্টার্ট। তাহলে আমরা যাব কোথায়? ফেল করাবো। সো আমাদের এই প্রসেস ভিডিও যে মাঝামাঝিতে আছে আমরা এটাকে ফেল করাই। সো আমরা যদি এইখানে আমাদের ফেল করার জন্য আমরা আহামরি কোনো করে যাব না, আমরা নিজেরা সহজভাবে একটা এক্সেপশন থ্রো করে বলবো যে আমাদের এটা ফেল। ওকে, নিজেরা আমরা ফেল করাচ্ছি। ওকে, কিন্তু বাস্তবতার ক্ষেত্রে এটা ভিন্ন হবে। বাস্তবতা দেখা যাবে আমরা কোনো ফেল অবশ্যই করাবো না, আমরা চাইবো সেটা সাকসেস হোক। কিন্তু এই যে সাকসেস হওয়ার মধ্যে সে ফেল করতে পারে, সেইটা আমরা কি করে হ্যান্ডেল করতে হয় সেটা আমরা মূলত পরে দেখাবো।
সো আমরা কী করবো এখানে, থ্রো নিউ এক্সেপশন বলে দিলাম আওয়ার টেস্ট এক্সেপশন। ওকে, তাহলে যদি এক্সেপশন হয় তাহলে পরে এই কোডগুলি আর কাজ করবে না। ওকে, সো এইবারে আমরা যাব, আমরা আবার আমাদের এখানে আমাদের কোনো ইয়া নাই, জব নেই। এবার আমি আবার রিফ্রেশ দিলাম, এখন এখানে আমি কোড জবস পাবো। এই যে ডিফল্ট ভিডিও অ্যান্ড ডিফল্ট, যদি আমাদের এখানে আবার এখন রান করাই, ভিডিওটা করাবো। আমাদের এখন কনস্ট্যান্টে কি ডিফল্ট দরকার নেই আমাদের, হ্যাঁ, ভিডিওগুলো আমরা দেখব। সো ভিডিও রান করালাম, প্রথমটা সাকসেস হবে, পরেরটা ফেল করবে। এই যে এখানে ফেল, খেয়াল করি ভিডিও প্রসেসিংয়ের ক্ষেত্রে কী হয়ে গেছে, ফেল হয়ে গেছে। ফেল হওয়ার পরে আমাদের পরে আরেকটা জব আছে তো, সেন্ডিং নোটিফিকেশন, সেটার জব কাজ করে নাই, কারণ সে চেইন ব্রেক করে ফেলছে। ওকে ওকে, এখন এই যে আমি ফেলটা করলো, আমি সেটা ধরতে পারতেছি না, কেন ফেল হচ্ছে সেটা আমি বলতে পারতেছি না। এখন কি করে ধরতে হয় সেটা আমরা দেখব, এরোটা কীভাবে ধরতে হয়। ওকে, সো আমরা যাই, আমি আবার ডাটাবেস থেকে এগুলো ক্লিয়ার করে দিই, কাজের সুবিধার্থে এগুলো ফেলে দেব। সো আমি আবার কোডে যাই, কোড উইন্ডোতে আমরা এখানে এসে আমরা বলবো ক্যাচ, ক্যাচের মধ্যে আমাদের একটা কলব্যাক নেবে। ওকে, সো আমরা একটা ফাংশন দিই, ফাংশনে এইখানে আমরা এখন এক্সেপশন ইউজ করব। ওকে, এক্সেপশন এক্সেপশন ভেরিয়েবল নিলাম, এইখানে আমরা এই যে এররটা দিচ্ছি ওইখান থেকে সেটা আমরা এখানে পাবো, ক্যাচ করতে পারবো। ক্যাচ করার পরে সেখানকার মেসেজটা আমরা শো করাই দেবো যে এই কারণে ফেল হয়ে গেছে। বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমরা সেই অ্যাকশনটা নেওয়ার জন্য শুধুমাত্র আমরা ইকো করবো এখানে এসে, জাস্ট হ্যান্ডেল করার জন্য গেট মেসেজ। ওকে, আমরা যেহেতু ডিসপ্যাচ এগুলো করবো না, সো এটা আমাদের এখন দরকার নেই। ওকে, তাহলে এবার আমরা আবার যাই উইন্ডোতে, ভিডিও আবার হিট করলাম, সো পাবলিশ হয়ে গেছে। এখন আমাদের প্রসেস কীভাবে হবে সেটা দেখব। আমরা আবার আগের কমান্ডটা চালিয়ে দিই। সো এইবারে খেয়াল করি ভিডিও চলতেছে, এটা ফেল হয়েছে। হ্যাঁ, এই যে ফেল হয়েছে, বাট আমরা এখানে কি পাচ্ছি, আওয়ার টেক্সট এক্সেপশন। আমরা ওখানে যে মেসেজটা দিচ্ছিলাম সেই মেসেজটা আমরা কোথায় হ্যান্ডেল করলাম, আমাদের চেইনের সিকোয়েন্স এর মধ্যে। ক্লিয়ার কিনা? সো কী করে হ্যান্ডেল করতে হচ্ছে, কী করে ক্যাচ করতে হয় এক্সেপশনটাকে, সেটা ধরাটা আমরা শিখলাম এবং সেটাকে হ্যান্ডেল করা শিখলাম। ওকে, সো আমরা আগামী পর্বে দেখব হচ্ছে ব্যাচ নিয়ে, জব কিউ এর চেইন নিয়ে আমাদের আলোচনা এখানে সমাপ্ত। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।